এবার বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের অবসান ঘটল। বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বাড়িয়ে লাভ নেই। আপনারা হয়তো জানেন যে একের পর এক কথা বলে যাই, ভিডিও ভালো লাগে না, থাম্বনেল ভালো হয় না, বাট আজকের ভিডিওটা বড় করতে যাচ্ছি না। হয়তো আপনি প্রথমে কথাটা শুনছেন, যার কারণে আমি কিন্তু ইন্না লিল্লাহ বললাম, কারণ খালেদা জিয়ার নাই, লন্ডনে সে মারা গেছে। হ্যাঁ, অনেক চ্যানেল থেকে এরকম একের পর এক নিউজ আছে, কিন্তু আমার যে চ্যানেলটার ভিডিওটা আপলোড হবে ভাইজান, অবশ্যই সত্য যেটা সেটাই আপলোড হবে। তো ভাইজান, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং আপনি কমেন্ট করে জানাবেন যে আসল ঘটনাটা কি, আমার ভিডিওটা ভুল হয়েছে বাট কোথায় ভুল গেছে আপনি অবশ্যই জানাবেন। তো একটা কথা বলতে চাই ভাইজান, ভুল হতেই পারে, হয়তো থাম্বনেল ভালো হয় নাই, তারপরেও ভিডিওতে ক্লিক দিয়েছেন, অবশ্যই ভিডিওটা দেখে যাবেন। তো সত্য কথা বলতে খালেদা জিয়ার আসল যে ঘটনাটা হয়েছে সেটা পুরো ভিডিওটা দেখতে হবে। সে মারা গেছে, সে কিন্তু দুইটা কিডনি তার নষ্ট হয়ে গিয়েছিল। অনেক ইউটিউব চ্যানেল তার আপলোড হয়েছে, তার কিডনি নষ্ট হয়ে গেছে, জানালেন তারেক রহমান। তারেক রহমান আসল যে ঘটনাটা জানালেন, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে কী জানালেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এবার বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের অবসান ঘটল। বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগতে থাকা এই বর্ষীয়ান নেত্রীকে কয়েকদিন আগে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। অক্সিজেনের মাত্রা হ্রাস পাওয়ার পর তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতি ঘটতে থাকে। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি ৮০ বছর বয়সেই চিরবিদায় নেন। তার মৃত্যুর খবর দ্রুতই লন্ডন এবং বাংলাদেশে ছড়িয়ে পড়ে। বিএনপির অভ্যন্তরে শোকের ছায়া নেমে আসে, আর দলের নেতাকর্মী ও সমর্থকরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শুরু করে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি ইতিমধ্যেই লন্ডনের চিকিৎসকরা নিশ্চিত করেছেন। তবে বিএনপির অভ্যন্তরে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দলের শীর্ষ নেতা তারেক রহমান তার মায়ের মৃত্যুর সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে কিছুটা দ্বিধায় ছিলেন। দলের অন্য নেতাদের সঙ্গে পরামর্শের পর তিনি বিষয়টি ধৈর্য এবং সংযমের সঙ্গে মোকাবেলার আহ্বান জানান। চিকিৎসকদের মতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিগত কয়েকদিন ধরে গুরুতর ছিল। বৃহস্পতিবার সকালে তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। হৃদযন্ত্রণায় কার্যকরী ক্ষমতা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। বেগম খালেদা জিয়াকে এক সপ্তাহ আগে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে তৎক্ষণাৎ অক্সিজেন সাপোর্টে রাখা হয়। বৃহস্পতিবার ভোরে তার শারীরিক অবস্থা আরো অবনতি হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে হস্তান্তর করেন। চিকিৎসকরা জানান তার ফুসফুস ও কিডনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। কয়েক ঘন্টা ধরে চিকিৎসা চলার পরও তার কোনো উন্নতি হয়নি, ফলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিএনপির অনেক নেতাকর্মী বিষয়টি শেয়ার করতে শুরু করলেও দলের শীর্ষ নেতারা তাদের আরো দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন। তারেক রহমান একটি বিবৃতিতে বলেন, আমার মায়ের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক, তবে এই মুহূর্তে আমাদের দলের ঐক্য এবং ভাবমূর্তির কথা ভাবতে হবে। আমরা চাই না এই ঘটনা নিয়ে কোনো বিভ্রান্তি ছড়িয়ে পড়ুক। দলকে শক্তিশালী রাখাই এখন আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। বেগম খালেদা জিয়া মৃত্যুর পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। দলীয় নেতাকর্মীরা তার প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন। শীর্ষ নেতারা তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে বলেন, তিনি ছিলেন আমাদের দলের প্রাণ। তার মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন স্বয়ং আওয়ামী লীগ। এক বিবৃতিতে তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য নেত্রীকে হারাল। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপির জন্য নয়, পুরো দেশের রাজনীতির জন্য একটি বড় শূন্যতা সৃষ্টি করেছে। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, সংগ্রাম এবং নেতৃত্ব দেশের ঐতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই মুহূর্তে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলকে ঐক্যবদ্ধ রাখা এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে সামনের পথ তৈরি করা। সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর খবর নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে দলের ভাবমূর্তি রক্ষা করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি পুরো ভিডিওটা দেখছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কী এবং কি হয়েছে, বুঝতে পারছেন যে আসলে খালেদা জিয়া হয়তো নাই কিংবা আছে, আসলে খালেদা জিয়া কিন্তু এখনও বেঁচে আছে, সে অনেক সুস্থ আছে, সুন্দর মনোরমভাবে হাঁটতেছে। আর এগুলো মিথ্যা নিউজ বলতে গেলে অনেক ইউটিউব চ্যানেল তান বলে যে খালেদা জিয়া নাই, মারা গেছে, বাট আমিও ভিডিওটা ওইভাবে আপলোড দিছি যা হয়তো আসল ঘটনাটা কি জানার জন্য।
তো যাই হোক না কেন, হয়তো আপনি আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ এরকম ভিডিওর আপলোড করার সাথে সাথে কিন্তু আপনার কাছে আমার যে ভিডিও আপলোডটা করে দিলাম সেটার নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।